को मिल गया सर नहीं मिला, हाय करबला हाय करबला हाय करबला हाय। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই কারবালা প্রান্তরে ঢোকার মেন গেটের সামনে, আর আমি চলে এসেছি কারবালার সেই অনুষ্ঠান হচ্ছে যেটা সেখানে দেখানোর জন্য। দেখতেই পাচ্ছেন যে শুধু লোক আর লোকে লোকারণ্য, প্রচুর লোক এখানে সমাগম। এই সেই প্যালেসটা, ইমামবাড়ার অবস্থাটা দেখা একবার, যে কত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে। এখানে প্রচুর লোকের সমাগম। এই সেই হাজারদুয়ারি, আর সামনে দেখা যাচ্ছে যে জুলুসটা বার হয়েছে, যে মাতমটা মহরম উপলক্ষে হচ্ছে, সেই মহরমের জুলুস বার হয়েছে। কিন্তু এখানে এই হাজারদুয়ারির এই সৌন্দর্য দেখানোর জন্যই হয়তোবা লাইটগুলো বন্ধ করে রেখেছে। চলো সামনের দিকে এগোলে অবশ্যই দেখতে পাবো কত সুন্দর লাগছে হাজারদুয়ারির প্যালেসটা, সেটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে লোকে লোকারণ্য, প্রচুর লোকের ভিড়। দেখুন সেই জুলুসটা যাচ্ছে এখান দিয়ে, এবং এক ধার দিয়ে লোক ওদিকে ফিরছে আর এক ধার দিয়ে লোক যাচ্ছে। তো আমরা এদিকেই যাব, যে দিকটাতে জুলুস যাচ্ছে সেদিকটা দিয়ে আমরা যাব। দেখতে থাকুন। রাতের মধ্যে পুরো অন্ধকার করে রেখে দিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে লোকের সমারোহ এখানে, শুধু মাথা গোনা যাচ্ছে, এত পরিমাণে লোক এখানে জমায়েত হয়েছে। তার একটাই কারণ, এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই নিজামত ইমামবাড়া, যে ইমামবাড়াটা রাতের মধ্যে কত সুন্দর সেজে উঠেছে। আর এইখানে এই প্যালেসের মধ্যে এখনো পর্যন্ত লোক যাতায়াত করছে। তার একটাই কারণ, এখানে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শোক দিবস হিসাবে আজকে মহরম দিনটাকে পালন করা হয়। আর সেই উদ্দেশ্য করে মাতম সাজিয়ে এখানে বহু আলোচিত অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এক এক করে সবই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকো। এই সামনেই দেখতে পাচ্ছেন সেই নিজামত ইমামবাড়াটি। এটি বাদশাহী আমলে তৈরি হলেও বহু যুগ চলে যাওয়ার পরেও কিন্তু 180 বছর যার বয়স হয়েছে, সেই 180 বছর পরেও কিন্তু আজও অক্ষতভাবে সে দাঁড়িয়ে আছে। এবং এখানে প্রতি বছরের ন্যায় মহরমের দিন সেই জুলুস এখান থেকে বার হয়, এবং এখানে যে মাতম, যে মহরমের যে শোক বার্তা, সেটা এখান থেকে প্রকাশ পায়। তো চলো আমরা সেই ইমামবাড়ার মধ্যে আবারও প্রবেশ করছি তোমাদেরকে দেখানোর জন্য। এই রাতের মধ্যে এখানে কেমন কি পরিস্থিতি হয় সেটা তোমাদেরকে দেখাবো সম্পূর্ণভাবে, দেখতে থাকো। নিষিদ্ধ। সকলকে সহযোগিতা করবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত লোকের ভিড় এখানে জমা হয়ে গেছে। আর এই মানুষ সবাই এসেছে কেননা এখানে একটা ধর্মীয় আবেগ অনুভূতি সব সময় কাজ করে। আর এটি বছরে শুধুমাত্র 7টি দিন খোলা থাকে। আর এই মহরম উপলক্ষ করে এই 7 দিনের এখানে প্রচুর মানুষের ভিড় জমে, প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে। তো চলো আমরাও চলে এসেছি সেই সমারোহ, সেই ভিড়কে উপলব্ধ করে এখানে তোমাদেরকে দেখাতে এসেছি। চলো এইখানে সেই ধূপবাতি, মোমবাতি, আগরবাতি সব কিছু এখানে জ্বালানো হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। এখানে মানুষ আবেগ, ভালোবাসা আর ভক্তি নিয়ে এখানে ধূপবাতি জ্বালিয়ে থাকে। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ধূপবাতি, আগরবাতি জ্বালিয়ে থাকে, কারণ তাদের একটা ভক্তি, ভালোবাসা, আবেগ একটা সম্পূর্ণ আলাদা জিনিস। এই বিশাল পিলিয়ার দ্বারা বেষ্টিত এই জায়গাটিকে বলা হয় শাহী মসজিদ। আর এর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে উল্লেখ করে এখানে কিন্তু কবর বানিয়ে রেখে দিয়েছে, মাজার। আর সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো জ্বালানো হচ্ছে। যেহেতু এটা সারা বছর জ্বালানো হয় না, এটাই মহরম উপলক্ষ করে এই সময় জ্বালানো হয়। দেখতেই পাচ্ছেন আজ থেকে 180 বছর আগে নির্মিত এই প্যালেসটি এত সুন্দর করে তার কারুকার্য নন্দিত,
ভাবে বানিয়েছে, কিন্তু আজও সেইভাবে অক্ষত অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন কত লোকের সমারোহ এখানে, কত মানুষের ভিড় জমেছে, প্রচুর মানুষ, কত মানুষ কত রকম অবস্থাতে আছে এখানে। সবাই একটা ধর্মীয় আবেগ নিয়ে এখানে চলে এসেছে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অল করে নেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। কাঠগয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া অনেক দৃশ্য থাকবে, যেগুলো রাত্রে দেখাবো। আর এই রাত্রেবেলায় এখনো দেখতে পাচ্ছ বহু মানুষের ভিড় এখানে জমেছে। সকলেই এখানে কিন্তু আসছে এক এক করে ওই দৃশ্যগুলো দেখার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেই কারবালা প্রান্তরে ঢোকার মেন গেটের সামনে। আর আমি চলে এসেছি কারবালার সেই অনুষ্ঠান হচ্ছে যেটা, সেখানে দেখানোর জন্য। এখানে বহু মানুষের জমায়েত হয়েছে, বহু মানুষের ভিড় হয়েছে। এই পাশেই সেই মেন গেটটি, আর এখান দিয়ে আমি প্রবেশ করব এখন। আপনাদেরকে দেখাবো এখানে সেই কারবালার প্রান্তরকে উদ্দেশ্য করে এখানে যে মাতম, জঞ্জির মাতম, যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় সমস্তটাই আপনাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। চলো। আর এই মুহূর্তে যে গেটের সামনে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই কারবালার গেট। এইখান দিয়ে আমরা ঢুকছি সেই কারবালার অবিশ্বাস্য সেই ঘটনা দেখার জন্য। এখানে লাঠি খেলা, মাতম, বহু কিছু রিচুয়াল অনুষ্ঠান হবে, আর সেইগুলোই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রচুর মানুষের ভিড় এই গরমকে উপেক্ষা করেও। আর এত মানুষ জমায়েত হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ কি পরিমাণে মানুষ এসছে। শুধু ভক্তি এবং ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে মানুষ এখানে পরপর জমায়েত হচ্ছে। এই অনুষ্ঠানটি হচ্ছে সেই ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত এই জায়গায় আমরা একটু প্রবেশ করব। এখনই আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে সেই রিচুয়াল অনুষ্ঠানটি, কিভাবে মানুষ কষ্টের সঙ্গে বুক চাপড়াচ্ছে সেটাই দেখানোর জন্য এখানে চলে এসেছি। তো চলো দেখতে থাকো কিভাবে। आए करबला, आए करबला, आए करबला, आए करबला। करती थी पुकार मादर हुसैन, करती थी पुकार मादर हुसैन। कैसे आएगी मेरे दिल को चैन, तन को मिल गया सर नहीं मिला। आए करबला, आए करबला, आए करबला, आए करबला। मेरा लश्कर शाहिदी बना, मेरा लश्कर शाहिदी बना। दस्ते हाय लू शुद चिरा जुदा, नहरे अल्तमा आए करबला, आए करबला, आए करबला। এগুলো কি আছে একটু বলুন না দাদা। কারবালাতে আজ থেকে 1400 বছর আগে ইমাম হুসাইন আলাইহিস সালামকে যেরকম করে ইয়াজিদ হত্যা করেছিল, তো ওনার জানাজা বেগৌর কাফন, মানে ওনার ওরকমই অবস্থায় ওই সেহরাতে পড়েছিল। কেউ মুসলমানরা জানাজা ওনার তাদফিন পর্যন্ত করেনি। তো সেই কারণে আমাদের মধ্যে একটা এর একটা রিচুয়ালস আছে কি তখন তো হয়তো আমরা পারিনি ওনার জানাজা সেইভাবে শান ও শওকতের সাথে উঠাতে, তাই আমরা ওনার ওই ইয়াদকে আমরা তখন তো আমরা পারিনি যেহেতু আমরা ছিলাম না ওখানে, কিন্তু ওটাকেই ইয়ে করার জন্য আমরা ওনার তাবুতের ছবি বানাই। কেন ওনারা টোটাল 72 জন ছিলেন, আপনি দেখতে পাবেন এখানে। ওনার পরিবারে 72 জনকে শহীদ করা হয়েছিল না, পরিবারের 18 জন, আর বাকি ওনার যে সাথী ছিলেন সাহাবি যে ছিলেন ওনার, হ্যাঁ ওনার যিনি সাহাবি, সবাইকে মিলিয়ে টোটাল ওটা 72 জন হচ্ছে। সেই 72 জনের রিয়াদে এখানে এটা করা আছে, তাই তো? ওটার সাথেই মানে ইয়ে করার জন্য, ওটা স্মরণ করার জন্য, ওটাকে মনে করার জন্য। ভাইয়ার নামটা একটু বলবেন? আমার নাম জাহির আব্বাস। শুক্রিয়া ভাইজান। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা সাদা ঘোড়া, আর এই সাদা ঘোড়াটা কিন্তু
যাতাই ঘোড়া নয়, এটা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াকে উদ্দেশ্য করে এই সাদা ঘোড়াকে সম্মান জানানো হয়। তার পায়ে রং, এই যে লাল রং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল রং নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জীবনের সেই নির্মম পরিহাসের, নির্মম কষ্টের দিনে যে রক্তের উপর দিয়ে এই ঘোড়া শহীদের মাঠ থেকে চলে এসেছিল, সেই রক্তের দাগ আজকে সেই ঘোড়াকে সম্মান জানিয়ে কত মানুষ তাকে সালাম করছে, তাকে মায়া করছে, চুম্বন করছে, দেখতেই পাচ্ছেন। शहर अल्तमाम आए करबला, आए करबला।